নমস্কার বন্ধুরা, আজকে আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আমি এইভাবে একবার পাস্তা রান্না করে দেখো, একদম কড়াইতে লাগবে না। তো প্রথমে আমি জল দিয়ে দিচ্ছি, আর জলের মধ্যে আমি 2 ফোঁটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা দেওয়ার পর জলটাকে গরম করে নিয়ে আমি এই পাস্তাগুলো দিয়ে দেবো। আর এখানে কিন্তু 2 ধরনের পাস্তা আছে। এই যে একটা দেখতে পাচ্ছ, মানে ঝুনুকের মতো, আর একটা কিন্তু অন্যরকম, তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন আমি এই পাস্তাগুলোকে দিয়ে দেব এই যে জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে দিতে হবে। আর তেলটা দেওয়ার কারণে কিন্তু পাস্তাগুলো একটা আর একটার সাথে না লাগে না। তো এখানে আমি 15 মিনিটের মতো পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। একটা থালার সাহায্যে ঢাকনা দিয়ে দিলাম। তো তারপর দেখো, এই যে আমার পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। 15 মিনিট পর আমি চলে এসেছি। তো এগুলাকে এখন আমি একটা ভাঁড়াতে নামিয়ে নেব। আর এগুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করলে কিন্তু ভেঙে যাবে, সেই কারণে মিডিয়াম সিদ্ধ করে নিতে হবে। আর এগুলাকে ঠান্ডা জলের মধ্যে 2-3 বার ধুয়ে নিতে হবে। তো আমি ধুয়ে নিয়েছি। তারপর দেখো, এখানে গোটা জিরে দিয়ে একটুনি ভেজে নিলাম। নিয়ে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর দিয়ে আমি ভালো করে দেখো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপরে এখন আমি পাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো পাস্তাগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তোমাদের কিন্তু আমি বারবার বলছি, পাস্তাগুলো সিদ্ধ করার পর ঠান্ডা জলে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেবে। তাহলে দেখবে পাস্তার মধ্যে যে একটা আটালো ভাব থাকে, সেটা থাকবে না। আর পাস্তাগুলো কিন্তু কড়াইতেও লাগবে না, তাতে ভেঙে যাওয়ারও চান্সটা খুব কম থাকে। তো দেখো, এখন আমি এর মধ্যে লবণ, হলুদ দিয়ে দেব। এই যে দেখো, দিয়ে দিচ্ছি লবণ। লবণ পরিমাণ মতো দিতে হবে। লবণ দিয়ে একটু আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি। আর এই পাস্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর একদম কম মশলায় আমি এভাবে কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দেই। তো একটুনি ঢেকে দিয়ে দিলাম। ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এর মধ্যে আমি হলুদ দিয়েছি, হলুদটা কিন্তু স্কিপ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা, সামান্য একটু লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে এখন নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। কারণ একটু ঝাল দিলে কিন্তু ভালোই লাগে খেতে, ঝাল ঝাল হয়, খুব ভালো লাগে। আর যারা ঝাল খেতে ভালোবাসে না, তারা এটাকে স্কিপ করে দেবে ঝালটাকে, শুধু জিরা একটু বেটে দিলেও হয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ, একটা পাস্তাও কিন্তু সেরকম করে ভেঙে যায়নি, কারণ এইভাবে দিলে কিন্তু মানে পাস্তাগুলো খুব সুন্দরভাবে গোটাল গোটাল থাকে, তাতে খেতেও ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিট মশলা। মিট মশলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, মাঝখানে একটুনি আমি ফাঁকা করে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 2টো ডিম। তো ডিমটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে সবগুলো পাস্তার সঙ্গে মিশিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। আর এইভাবে ডিমটা দিলে কি হয় বলো তো, ডিমটাকে আর কুচি কুচি করতে লাগে না, সেটা পাস্তার সাথে মিশে এমনিতেই ভেঙে যায়। তো তারপর দেখো, আমার পাস্তাটা কিন্তু রেডি। এখন আমি নামিয়ে সবাইকে পরিবেশন করব।
আমার পাস্তা রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে আর একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।